নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও কর্মী ছাঁটাই হবে বিপুল সংখ্যক, প্রায় 14,000 কর্মী ছাঁটাইয়ের কথা কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্য অ্যামাজনে এবং সংস্থার আর্থিক পরিস্থিতি ভালো করতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? পৃথিবীর সব থেকে বড় ই কমার্স সংস্থা যে অ্যামাজনের বিপুল একটা কর্মী ছাঁটাই হবে। যেটুকু অ্যামাজনের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে যে 14,000 ম্যানেজার পোস্টে ছাঁটাই করা হবে, যেটা সারা পৃথিবী জুড়ে যে অফিস রয়েছে সেই সমস্ত অফিস থেকেই এই কর্মী ছাঁটাই হবে। কেন কর্মী ছাঁটাই হবে? তাদের অ্যামাজন কর্তৃপক্ষের যিনি সিও তিনি বলছেন যে কর্মী ছাঁটাই মানে ওনার সিওর নাম হচ্ছে অ্যান্ডি জেসি। তিনি যেটা বলেছেন যে কর্মী ছাঁটাই মানে আর্থিক অবস্থা ভালো করতে, অর্থাৎ অর্থনৈতিক মানে খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। তাতে হিসেব করে দেখা যাচ্ছে যে ভারতীয় মুদ্রায় যদি দেখো 210 থেকে 360 কোটি টাকা কিন্তু খরচ মানে বাঁচবে অ্যামাজন কর্তৃপক্ষের। মানে যা কর্মী এখন বর্তমানে রয়েছে সেই কর্মীর 10% অর্থাৎ ছেড়ে ফেলা হবে। আমাজন কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিন্তু এই সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে এবং তারা খুব দ্রুততার সঙ্গে এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করা হবে। কোন কোন ডিপার্টমেন্ট? সমস্ত ডিপার্টমেন্ট, যদি বলো অর্থ, কমিউনিকেশন, তারপরে মানে মানে পাবলিসিটি, সমস্ত বিভাগের কর্মী ছাঁটাই হবে কিন্তু সারা পৃথিবী জুড়ে। অ্যামাজন যেটা বলছে যে মানে তাদের আর উপায় নেই, কারণ এত এত লোড হয়ে গেছে সংস্থার উপরে। কারণ সংস্থা যখন করোনা চলেছিল সেই সময় প্রচুর লোককে নিয়োগ করতে হয়েছিল, সেই লোকগুলো কি ছাঁটাই করা হচ্ছে, এখন আর এত প্রয়োজন নেই। তাছাড়া এখন আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে, এআই সিস্টেম ব্যবহার করা হচ্ছে, এতে প্রচুর বিনিয়োগ করতে হচ্ছে, যার ফলে কিন্তু খরচ বেড়ে গিয়েছে। এবং সেই কারণে কিন্তু হিউম্যান মানে মানে কর্মী অর্থাৎ মানুষ মানে এমনি কর্মী কমাতে হচ্ছে। আমরা যদি হিসেব করে দেখি শতাব্দী, যে করোনার সময় আমরা দেখেছিলাম যে 2019-এ যে সময় সেই সময় মানে কর্মী ছিল অ্যামাজনের টোটাল সারা পৃথিবীতে 9,98,000। সেটা করোনার সময় মানে 2021-এ সেই কর্মীটা প্রায় মানে বেড়ে দাঁড়ায় 16 লক্ষ। তারপরে একাধিকবার ছাঁটাই হয়েছে, 2022-23 সালেও কিন্তু 27,000 কর্মী ছাঁটাই হয়েছে। আবার নতুন করে কর্মী ছাঁটাই হচ্ছে, এরপরেও কিন্তু ছাঁটাই হবে, এই আভাসটাও কিন্তু ইঙ্গিতটাও দিয়ে রেখেছে অ্যামাজন কর্তৃপক্ষ। কারণ তারা বলছে যে এত মানে খরচ বেড়ে গিয়েছে এবং এবং তার সঙ্গে নতুন প্রযুক্তি এসে গিয়েছে, যার ফলে দুটো ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। কারণ নতুন প্রযুক্তিতে তাদের প্রচুর বিনিয়োগ করতে হচ্ছে, সেই কারণেই তাদের এই সিদ্ধান্ত। এবং যেটা যে যে 10%, 10% কর্মী তারা কমাবেন, মানে প্রায় 14,000 কর্মী তারা কমাবেন আমাজনে। এবং সেটা কিভাবে তারা বাঁচবেন, যে কিভাবে কাদের বাদ দেওয়া হবে, তাতে বলছে যে বাদ দেওয়া হবে যেটা যে পারফরমেন্স বিচার করা হবে, অর্থাৎ তিনি যে তার যে সাফল্য, তার কাজের সাফল্য, সেইটার নিরিখে কিন্তু এই কর্মীদের বাছাই বাদ দেওয়া হবে। এবং যে সমস্ত কর্মীরা থাকবেন তাদের স্কিল ডেভেলপমেন্ট করা হবে, তাদের দক্ষতা আরো বাড়ানো হবে, যাতে তারা আরো ভালো করে কাজটা করতে পারে। বর্তমানে যেটা অ্যামাজনের কর্মী সংখ্যা এখন দাঁড়িয়েছে যে 16 লক্ষ, যেটা 2021 সালে দাঁড়িয়েছিল, সেই কর্মী সংখ্যাটা কমে দাঁড়িয়েছে এখন 1,05,700 মতো, যেটা আরো কমে এই 14,000 কমার পর আরো মানে এই সংখ্যাটা দাঁড়াবে 9,936 জন। অর্থাৎ আমাজন বলছে যে আমাদের কোনো উপায় নেই, কারণ আর্থিক খরচ মানে খরচ কমাতে তাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবং তার সঙ্গে এই ইঙ্গিতও দিয়ে রেখেছে যে আগামী দিনে আরো কর্মী তারা কমাবেন, কারণ নতুন প্রযুক্তির সঙ্গে ব্যালেন্স রেখে তাদের চলতে হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত অ্যামাজন কর্তৃপক্ষের। এই যে 14,000 কর্মীদেরকে ছাঁটাই করার ঘোষণা করছে অ্যামাজন কর্তৃপক্ষ, সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট একটা ব্যবধান। তাই সেখানে কি কোনো রকমের অ্যামাজন এই সংস্থা আর্থিকভাবে পিছিয়ে পড়ছে বা তাদের কোনো ঘাটতি দেখা দিচ্ছে, যার কারণে তারা এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে? দেখো, প্রথমেই বলি যে তাদের বক্তব্য যেটা, যে তাদের একটা কর্মীর একটা নির্দিষ্ট কর্মী ছিল, ধরো মানে যে করোনার সময় 2019-এর যে কর্মী সংখ্যা ছিল, সেটা যে সংখ্যা ছিল সেটা কিন্তু বাড়াতে হয়েছিল করোনার সময়। সেই সময় সারা পৃথিবীতে লকডাউন চলেছে, অর্থাৎ সেই সময় বিভিন্ন মানে ধরো সমস্ত দেশে কর্মী সংখ্যা বাড়াতে হয়েছে। কারণ আমাজনের প্রচুর মানুষ আমাজনের জিনিসের জন্য বাড়িতে বসে, কারণ তা মানুষ তো বেরোতে পারছিলেন না, সেই সময় অ্যামাজনে অর্ডার করছিলেন তারা, অর্থাৎ সেই জন্য কর্মী সংখ্যা দ্রুততার সঙ্গে পণ্য সরবরাহ করার জন্য তাদের কর্মী নিয়োগ করতে হয়েছিল। এবং সেই কাজে যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য কিন্তু অফিসেও কর্মী সংখ্যা বাড়াতে হয়েছিল। বলছে এখন তো সেটা নেই,
কিন্তু এটা তারা বহন করেছিলেন মানে পৃথিবীর যেহেতু করোনার সম্মুখীন হয়েছিলেন, মানুষের সাহায্যে তারা এটা মানুষকে আরো মানে ভালো সার্ভিস দিতে তারা এটা করেছিলেন, করতে বাধ্য হয়েছিলেন করোনার সময়, কারণ 2 বছর মানুষ বাড়ির মধ্যে বন্দি ছিল। কিন্তু সেই পরিস্থিতি কেটে গিয়েছে, অর্থাৎ সেই অতিরিক্ত কর্মী এখন আর তো দরকার নেই, এখন প্রযুক্তিও বেড়ে গেছে, অর্থাৎ পুরোনো যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাতে ফিরে যেতে চাইছে। অর্থাৎ তাদের যে আর্থিকভাবে যে প্রচুর খরচ হয়ে যাচ্ছিল সেই খরচটা করোনার সময় বেড়েছিল এবং সেটাকে আবার লাগাম টেনে 2019-এর যে অবস্থা ছিল, যে সেই সময় যে কর্মী সংখ্যা ছিল সেই অবস্থাতে ফিরে যেতে চাইছে অ্যামাজন কর্তৃপক্ষ। ধন্যবাদ। শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আর্থিক অবস্থা ফিরিয়ে আনতে রীতিমতো এবার অ্যামাজনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত, এবং বলা হচ্ছে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে, প্রায় 14,000 কর্মী কমানো হবে বলে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।